ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বের হয়ে আসছে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অন্যায়ভাবে নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার বিস্তর খবর, যার সঙ্গে জড়িয়ে থাকছে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি সহ ক্ষমতাধর নেতাকর্মীদের নাম। পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের অনেকেই দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। ডিবি রিমান্ডে বিভিন্ন তথ্য দিয়ে এখনও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন পলক। তাদের প্রতিটি অনুষ্ঠান বা কাজ করা হতো লাইভ সম্প্রচার, আর এই সম্প্রচারের একচেটিয়া কাজ পেত ঢাকা লাইভ নামের একটি প্রতিষ্ঠান। যদিও সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী পুলিশের হাতে আটক হওয়ার পর উধাও হয়ে গিয়েছে প্রতিষ্ঠানটি। হঠাৎ গায়েব হয়ে গেছে তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ। এমনকি প্রতিষ্ঠানটি তাদের কার্যালয় হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে যে ঠিকানা ব্যবহার করেছে সেখানে নেই তাদের অস্তিত্ব। আমরা এখানে লোকাল স্থানীয়, আমরা 25 ইয়ার্স আমরা এখানে বসবাস করতেছি। আচ্ছা, এখানে কি ঢাকা লাইভ নামে কোনো অফিস দেখছেন আপনারা 2, 4, 5, 10 বছরের মধ্যে? না, এখানে ঢাকা লাইভ মানে এই নামে তো কোনো অফিস নাই, কোনো অস্তিত্বই নাই এমন কোনো অফিসের। আমরা তো অনেকদিন যাবত এখানে আছি, এমন কোনো অফিস আমাদের চোখে আসলে পড়েনি তেমন। ওদের কোনো অ্যাক্টিভিটিস বা কোনো লক্ষ্য বলে আমরা কৌশল দেখি নাই, বাট এটা মেবি ফেক, এমন কোনো নাম আসলে আমরা দেখি নাই। আমি এলে দীর্ঘদিন 20-25 বছর ঢাকা লাইভ নামে কোনো অফিস আমরা এখানে দেখিনি, এটার কোনো অস্তিত্ব আমরা কোনো সময় দেখিনি। ইজি টেকনোলজি লিমিটেড নামের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল ঢাকা লাইভ। আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, প্রচার, প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজ পেত ইজি টেকনোলজি। সবশেষ গত মার্চে মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের 1.5 কোটি টাকার একটি কাজ পায় তারা। তবে অবাক করার মতো বিষয় হলো, এই প্রতিষ্ঠানও তাদের কার্যালয় হিসেবে রাজধানী বাড্ডায় যে ঠিকানা ব্যবহার করেছে সেখানেও যে পাওয়া যায়নি কিছু। 4 দোকান ছিল, আর এই রোডটা বন্ধই আছিল, এই দোকানপাট আছিল না, এই এখন একটু চালু হয়েছে। রোড চালু, এই মানুষজন আছে, এতদিন আছিল না। এই 5-6 বছর আগে যাওয়ার পরে আপনার এই ডিমের দোকান 3-4 বছর ধরে দিছে আপনারা। আগে আসছিল 4 দোকান। আমি ছোট থেকে বড় হয়েছি, আর আমার দোকান হলো 4-5 বছর হয়েছে। তো এখানে যেটা বলছেন যে টেকনোলজি বিষয়গুলো, এখানে আশেপাশে যেমন তানজি প্লাজা আছে বা বড় বড় যে মার্কেটগুলো আছে, এখানে আশেপাশে নাই। যদিও যদি থাকতে পারে, যদি এরকম দেখেন তাহলে সুবস্ত মার্কেট বা হল্যান্ড সেন্টার মার্কেট এভাবে দেখতে পারেন আপনারা। হ্যাঁ, ওইখানে যদি থাকে, কারণ এখানে অনেক কম্পিউটারের দোকান আছে, তারপরে যে হোসেন মার্কেট দোতলায় কম্পিউটারের দোকান আছে, এইসব জায়গায় থাকতে পারে। কিন্তু আশেপাশে বাজারে যে সাইটগুলো আছে এইগুলো কোথাও নাই। আইসিটি বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, বিভাগটি থেকে 2016 সালের 2 অক্টোবর প্রথম কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। কাজটি করেছিল ঢাকা লাইভ। এরপর তারা নিয়মিত কাজ পেয়েছে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত অন্তত 67টি অনুষ্ঠান ঢাকা লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার তথ্য পাওয়া যায়। প্রতিটি অনুষ্ঠানে গড়ে 1.5 লাখ টাকা করে দেওয়া হলে ওই সময়ে ঢাকা লাইভ আয় করেছে 1 কোটি টাকার মতো। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তারা জানেন না। ঢাকা লাইভকে কাজ দেওয়া হতো সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছায়। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কাজ একচিটিয়া পেত ঢাকা লাইভ। ঢাকা লাইভের কতটি অনুষ্ঠান সম্প্রচার করেছে, কত টাকা তাদের দেওয়া হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে 2022 সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি আলোচনা সভা 1 ঘন্টা 40 মিনিট ফেসবুকে সম্প্রচারের জন্য বরাদ্দ ছিল 2 লাখ টাকা। এই সম্প্রচারটিও করেছিল ঢাকা লাইভ। আইসিটি বিভাগ সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের সঙ্গে ঢাকা লাইভের মালিক মফিজুরের সখ্যতা ছিল, সেটা আইসিটি বিভাগের সবাই জানেন। ঢাকা লাইভ যেহেতু কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান নয়, সেহেতু এই প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর স্বজনদের কারো সংশ্লিষ্টতা ছিল কিনা তা জানাতে পারেনি কেউ।